বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম ইসলামিক স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অনলাইন একটি ভিডিও ক্লাস নেব। তোমাদের কোর্স পেপার প্রিন্সিপালস অ্যান্ড হিস্টরি অফ তাফসির লিটারেচার, তাফসির শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস, সাবজেক্ট কোড 2318-03। আমি ক্লাস উপস্থাপনায় ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম। এই কোর্সের ইতিপূর্বে তোমাদের কয়েকটি ক্লাস আমি নিয়েছি। আমি আশা করি তোমরা ক্লাসগুলো এনজয় করেছো। তোমাদের এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই তাফসীর শাস্ত্রের মূলনীতি ও ইতিহাসের আল আম অ্যান্ড আল খাস, আম ও খাসের উপর আমি আজকে ক্লাসটি নেব ইনশাআল্লাহ। উসুলুল ফিকহে বা ইসলামের ফিকাহ শাস্ত্রে আম ও খাস এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কিতাবুল্লাহ এবং সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন মাসলা মাসাইল ইস্তামবাত বা উদ্ভাবনের ক্ষেত্রে এই আম আর খাসের বিভিন্ন টার্মস এবং ভূমিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আম আর খাস এর সাথে তোমাদের পূর্ব পরিচিতি তোমাদের রয়েছে। আমার যা বিশ্বাস, দাখিল শ্রেণী এবং আলিমের মধ্যে, বিশেষ করে দাখিল শ্রেণী, দাখিলের বা আগে উসুলুস শাসি আল্লামা নিজামুদ্দিন আশ-শাসি লিখিত উসুলুস শাসি কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ। মোল্লা আহমদ জিয়নের গ্রন্থ, এবং তোমরা আম খাস ইতিপূর্বে তোমাদের ধারণা আছে, তোমরা পড়ে আসছো। যেহেতু শরীয়তের বিভিন্ন মাসআলা ইস্তামবাতের ক্ষেত্রে, উদ্ভাবনের ক্ষেত্রে আম আর খাস জানা প্রয়োজন এবং দরকার, তাই আজকে আমি আম আর খাসের উপর কিছু ধারণা তোমাদেরকে দেব। আমি আশা করছি আলোচনার মাধ্যমে তোমরা আম খাসের একটা সুস্পষ্ট একটা ধারণা পাবে। আম শব্দটি আরবি, আবিধানিক অর্থ ব্যাপক, সাধারণ, বহু সংখ্যক জিনিসের অন্তর্ভুক্তকারী।
এবং যেটি জিদ্দুল খাস, কাছের বিপরীত শব্দ, আর জামাত অন্তর্ভুক্তকারী ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তাহলে পরিষ্কার কথা হলো, আম আরবি শব্দ যার অর্থ ব্যাপক এবং বহু সংখ্যক জিনিসের অন্তর্ভুক্তকারীকে। তাহলে আমরা বিভিন্ন পারিভাষিক সংজ্ঞা থেকে বিষয়ের আম সম্পর্কে জানব এবং উদাহরণের মাধ্যমে তা বোঝার চেষ্টা করব। আম পারিভাষিক সংজ্ঞায় আম হচ্ছে এমন একটি শব্দ যা অর্থগতভাবে অন্তর্ভুক্ত রাখার ভিত্তিতে নিজের আওতায় এমন বহু একককে শামিল করে যেগুলো হাকিকতের দিক থেকে অভিন্ন। উসুলুস শাসী গ্রন্থের লেখক আল্লামা নিজামউদ্দিন আশ-শাসী রহমতুল্লাহ আলাইহি আমের সংজ্ঞায় বলেন, আম এমন শব্দকে বোঝায় যা শব্দ বা অর্থের দ্বারা বহু সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। শব্দের দিক দিয়ে বহু সংখ্যক, যেমন আল মুসলিমুন অর্থাৎ মুসলিমগণ, এখানে অনেক মুসলমান। মুসলিমগণ বলতে অনেক সংখ্যক মুসলিমকে বোঝাবে। আল মোমেনুন, মোমেনগণ, তাহলে এখানে কোনো এক নয়, একজন নয়, দুইজন নয়, দুইয়ের অধিক, অনেক মোমেন বোঝাবে, অনেক মুসলিম বোঝাবে। এখানে আল মুসলিমুন বললে এটা বহু বচন এবং বহু সংখ্যক মুসলিমগণ, তাহলে বহু সংখ্যক এখানে বোঝানো হচ্ছে। শব্দের দিক দিয়ে বহু সংখ্যক, যেমন মুসলিমগণ, এটা আম। কয়জন, কতজন, তার সংখ্যা এখানে নির্দিষ্ট নেই, অনেক। মুশরিকগণ, আল মুশরিকুন ইত্যাদি। আর অর্থের দিক দিয়ে বহু সংখ্যক, যেমন আল্লাহ জিনা, যারা, বাংলাতে যারা, বা যেগুলো, বস্তু বোঝালে যেগুলো ইত্যাদি বোঝায়, সেটা আম হিসাবে বোঝাবে। আল্লামা বয়দাবী রহমতুল্লাহ আলাইহি তিনি আমের সম্পর্কে যে মত, আম এমন প্রত্যেক শব্দ যা শব্দগতভাবে বা অর্থগতভাবে অনেকগুলো নামকে একত্রিত করে। তাহলে আমটা হবে সাধারণ, ব্যাপক অর্থে ব্যবহৃত, এবং শব্দগতভাবে হোক বা অর্থগতভাবে হোক। যেমন আমরা শব্দগতভাবে আল মুসলিমুন, মুসলিমগণ, আল মোমেনুন, মোমেনগণ, রিজালুন, অনেকগুলো পুরুষ, এখানে শব্দগতভাবে। আর অনেকগুলো। আল্লামা মাহমুদুল হাসান বলেন, আম বলতে বোঝায় বহু সংখ্যক সমষ্টি। উসুলের পরিভাষায় যেটি আম, যেমন আল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস ইসলামকে বোঝাচ্ছে। রিজাল, অনেকগুলো পুরুষ বোঝাচ্ছে। আর রসুল, রসুল বোঝাচ্ছে। তাহলে এখানে আম বলতে বোঝায় বহু সংখ্যক সমষ্টি। বহু সংখ্যক সমষ্টি উসুলের পরিভাষায় যেটা আম। আল্লামা জুসাস এর মতে আম হচ্ছে এমন শব্দ যা ব্যাপকভাবে সবকিছুকে অন্তর্ভুক্ত করে। যেমন ইনসান, ইনসান হলো জেদ্দুল জিন হাইওয়ান। এখানে ইনসান মানে মানুষ, আন্নাস মানুষ। তাহলে মানুষ, সমস্ত মানুষ অন্তর্ভুক্ত। আবার ওই মানুষের মধ্যে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ বা পুরুষ আর নারী, রজুল আর ইমরাত অন্তর্ভুক্ত। তাহলে আল ইনসান বা ইনসান অনেক মানুষ, মানুষগুলো বা মানুষ জাতি,
এখানে সবগুলো চলে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমের শাব্দিক বিশ্লেষণে আম সাধারণ, ব্যাপক অর্থে ব্যবহৃত, যার মধ্যে অনেক সংখ্যক অন্তর্ভুক্ত হয়, এবং কয়েকটি সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝলাম যে আমের মধ্যে যেমন শব্দ যা ব্যাপকভাবে সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এবার যে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ থেকে বিভিন্ন মাসআলা মাসায়েল উদ্ভাবনের ক্ষেত্রে, ইসলামবাদের ক্ষেত্রে যে আমের হুকুম বা আমের সাথে যে মাসালার যে সম্পর্ক, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। হুকমুল আম, যে আম থেকে বিশেষ কোনো খাস হয় নাই, যে আম থেকে বিশেষ কোনো খাস হয় নাই, সেটি হুকুমের দিক থেকে খাসের অনুরূপ। অর্থাৎ আম নিজের আওতায় যেসব একককে অন্তর্ভুক্ত করে সেগুলোর ভিতর প্রয়োগকে অকাট্যভাবে ওয়াজিব করে। কাজেই যেভাবে খাসের উপর আমল করতে হবে, ঠিক সেভাবে আমের উপরও আমল করতে হবে। আর আমের মধ্যে যদি বিপরীত খবরে ওয়াহেদ বা কিয়াস থাকে, তাহলে উভয়ের সমন্বয় সাধন করে আমল করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা জেনে নিই। আল্লাহ তাআলা নামাজের ক্ষেত্রে, যে নামাজের মধ্যে যে কোরআন পাঠ, যে কিরাত পড়তে হয়, সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। ফাকরাউ, তোমরা পাঠ করো, তোমরা তেলাওয়াত করো, মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেটি তোমাদের সহজ হয়। তাহলে নামাজ আদায়কালে নামাজের মধ্যে কোরআনের যে কোনো জায়গা থেকে যা সহজ তোমাদের জানার, যা তোমাদের সহজভাবে তেলাওয়াত করতে পারো, সেই কোরআনের মধ্যে তেলাওয়াত করো। তাহলে এখানে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন মিনে বাজি, এখানে হাদিসের মাধ্যমে মাযহাবের উলামায়ে কেরামদের বিভিন্ন হাদিস আর আলোচনার মাধ্যমে, তাফসিরের মাধ্যমে যেটা জানা যায়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, নামাজের মধ্যে কমপক্ষে বড় হলে 1 আয়াত আর ছোট হলে 3 আয়াত। ছোট হলে 3 আয়াতের যাতে কম না হয়, আর কমপক্ষে নামাজ হয়ে যাওয়ার জন্য, বিশুদ্ধ হয়ে যাওয়ার জন্য লম্বা 1 আয়াত, এটুক তেলাওয়াত করা ফরজ। এখন আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ হবে না যদি সূরা ফাতিহা তেলাওয়াত করা না হয়, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া না হয়। তাহলে কোরআনের মাধ্যমে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই আয়াতের মাধ্যমে কমপক্ষে 3 আয়াত, ছোট হলে 3 আয়াত, বড় হলে 1 আয়াত, না হলে কোরআন নামাজ আদায় হবে না, এটা হলো ফরজ। এখন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি নামাজে পড়া না হয়, তাহলে নামাজই হবে না। এখন এই দুইটার সাথে কিভাবে সমন্বয় করা যায়? তাহলে এখানে এই ক্ষেত্রে দেখার বিষয় হলো, আম হলো নামাজের মধ্যে আয়াতে কোরআন তেলাওয়াত করতে হবে,
এখন সেটা ফরজ। আর এটাকে কিভাবে সমন্বয় করা যায়? হাদিসের মাধ্যমে মাজাহাবের উলামা ইকরাম এবং যেটা সমন্বয় সাধন, দুইটার মধ্যে যেটা সমন্বয় করেছেন, দুটোর মধ্যে যেটা সামঞ্জস্য বিধান করে দুটোর উপরে আমল করার যেটা বিধি করেছেন, নামাজের মধ্যে কেরাত পাঠ হলো ফরজ আর সূরা ফাতিহা হলো ওয়াজিব। যার কারণে আমরা নামাজ আদায়ের ক্ষেত্রে প্রথমেই প্রতিটি রাকাতের মধ্যে সূরা ফাতিহা এবং তার সাথে কোরআনের অন্য সূরা থেকে অন্য সূরা মিলানো। তাহলে সূরা ফাতিহা হলো ওয়াজিব আর অন্য আয়াত মিলানো সেটা হলো ফরজ, নামাজ আদায় হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে সুস্পষ্ট মাসালা হলো এখানে দুটোর সাথে একটা তদবিক, একটা সমন্বয় হয়ে গেল। এবার যদি নামাজ আদায়ের ক্ষেত্রে কেরাত যদি পড়া না হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তার কারণ ফরজ আদায় না করার কারণে নামাজ বাতিল হয়ে যাবে। আর সূরা ফাতিহা বাদ দিয়ে শুধু কোনো কোরআনের কোনো অংশ পড়ে যদি কেউ নামাজ আদায় করে, ওয়াজিব তরকের কারণে গুনাহগার হবে। এক্ষেত্রে আমাদের একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে কেরাত, নামাজের মধ্যে কেরাত পাঠের ক্ষেত্রে হলো আম, আর এক্ষেত্রে হাদিসের মাধ্যমে হলো, আর হাদিসের মাধ্যমে সেটা ওয়াজিব সাবেত হলো, আর কোরআনের আয়াতের দ্বারা সেটা ফরজ হলো। সুতরাং নামাজের মধ্যে যদি কিরাত সূরা ফাতিহা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আয়াত যখন পড়া হবে, অন্য কিরাত যখন পড়া হবে, তখন নামাজ সহি হয়ে যাবে। এবার আমের প্রকারভেদ। আম প্রধানত দুই প্রকার। এক প্রকার আম হলো বিশেষ কোনো অংশে কাজ করা হয়েছে। অপরটি হচ্ছে যার কোনো অংশ খাস করা হয় নাই। প্রথমটির উপর আমল করা ওয়াজিব। এ পর্যায়ে আমের হুকুমের সাথে দলিলে খুসুস সংযুক্ত হওয়ায় আমের অকাট্যতা আর থাকে না, বরং তা জান্নি হয়ে যায়। তবে তা আমল করা খবরে ওয়াহেদ বা কিয়াসের মতো ওয়াজিব দলিল। পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে করেছেন হালাল এবং রিবা বা সুদকে করেছেন হারাম। এখানে ব্যবসার সাথে সুদকে কেবল বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সকল ধরনের বৃদ্ধি হারাম নয়। যে ব্যবসা বাণিজ্য করা হয় সেই ব্যবসা বাণিজ্যের মধ্যেও, হালাল ব্যবসার মধ্যেও বৃদ্ধি আছে। ব্যবসার মধ্যে ব্যবসা করতে গেলে সেখানে তার পুঁজি খাটাতে হয় এবং তাতে শ্রম দিতে হয় এবং তা কেনাকাটার ক্ষেত্রে তা ক্রয় করতে হয় এবং তা আবার বিক্রি করতে হয়। এবং এই যে ব্যবসা বাণিজ্য করার পেছনে অথবা কোনো উৎপাদনমূলক যদি কোনো প্রতিষ্ঠান, যদি কেউ কোনো উৎপাদনমূলক কোনো শিল্প কারখানা অথবা কোনো ফ্যাক্টরি যদি দেয়, তাহলে সেখানে এই জাতীয় ব্যবসার মধ্যেও তার শ্রমিক খরচ, উৎপাদন খরচ এবং তার মালের খরচ এবং তা বিক্রি, সুতরাং সবকিছু মিলিয়েই তাকে তার এখানে প্রফিট বা মুনাফাও থাকবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন, বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, যেমন গমের পরিবর্তে গম,
জবের পরিবর্তে জব, খেজুরের পরিবর্তে খেজুর, উভয় ক্ষেত্রে সমান হতে হবে। বিনিময়ে আর তাতে অতিরিক্ত হলে তা রেবা বা সুদ হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে রিবার ব্যাপারে যে মাসালা, এখানে জিনসিয়ত, যদি কোনো জিনিসের যদি বিনিময় হয় তখন একই জিনিসের উপরে বর্ধিত নেওয়া যাবে না। এগুলো ফিকাহ শাস্ত্রের, বিশেষ করে কিতাবুল বুয়ুতে এই বিষয়ে সবিস্তার আলোচনা আছে। তোমরা যদি এই ব্যাপারে জানতে চাও তাহলে সেখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটা হালাল হওয়ার জন্য এবং যাতে এখানে হারামের যাতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ না হয় সেগুলো জানার বিষয় আছে। একই রকমের জিন্স বা জিন্স, একই রকমের যদি জিনিস হয়, পণ্য যদি একই রকম হয়, যেমন গম, কেউ 1 মণ গমের পরিবর্তে সে 1 মণ 5 কেজি গম নিতে পারবে না, বা 1 মণ 500 গম নিতে পারবে না। কেউ যদি খেজুরের বিনিময়ে খেজুরের পরিবর্তে যদি খেজুর গ্রহণ করে তাহলে সেক্ষেত্রেও সে 10 কেজি খেজুর দিয়ে 12 কেজি খেজুর নিতে পারবে। এবং এটা সবিস্তার জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে এই সম্পর্কে সাহাবীদের মধ্যেও জিজ্ঞাসা করেছিলেন। আর খেজুরের মধ্যেও কোয়ালিটি গুণ নিয়ে বা ভালো মানের খেজুর, মন্দ মানের খেজুর, মন্দ খেজুর এবং দামের তারতম্য খেজুরের মধ্যে রয়েছে। সুতরাং খেজুর এখানে যদি খেজুরের বিনিময়ে যদি খেজুর হয় তাহলে করা যাবে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামের বিভিন্ন প্রশ্নের উত্তরে যদি ভালো মানের খেজুর বিক্রি করে অথবা কম দামি অথবা মন্দ খেজুর যাই যেভাবেই হোক না কেন সেগুলো বিক্রি করে তুমি অন্য খেজুর কিনতে পারো। আর যদি খেজুরের বিনিময়ে যদি পরিবর্তে যদি খেজুর নেওয়া হয় তাহলে এখানে বেশি নেওয়া যাবে না, জবের পরিবর্তে জব বেশি নেওয়া যাবে না। সুতরাং জিনিস যদি ভিন্ন হয়, গমের পরিবর্তে খেজুর, খেজুরের পরিবর্তে জব, তখন কম বেশি যেহেতু জিনসিয়ত ভিন্নতা হয় তখন করা যাবে, তখন সেটা অ্যালাউ। দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলেন, এখানে আমরা দ্বিতীয় আরেকটি দৃষ্টান্ত হলো আমির বিসমিল্লাহ রহমান ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহা, তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও না। এই আয়াতের শেষ অংশে রয়েছে মুশরিকদের মধ্যে, তবে মুশরিকদের মধ্যে কেউ আশ্রয় প্রার্থনা করলে তাকে আশ্রয় দেবে। সূরা তাওবার 5 এবং 6 আয়াতের মধ্যে আছে। এখানে প্রথমে যে ফাকতুলুল মুশরিকিন, এখানে মুশরিকিন হলো আম, সমস্ত মুশরিক এই আয়াতের অন্তর্ভুক্ত এবং সেই আমরের মধ্যে সমস্ত মুশরিক অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু যারা আশ্রয় প্রার্থনা করে তাদেরকে বাদ দিলে এখানে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে হাদিসের মাধ্যমে ব্যাখ্যার মাধ্যমে যেটুক জানা যায় সেটা হলো মুশরিকদের মধ্যে যারা বৃদ্ধ, যারা নারী, যারা শিশু, তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে হত্যা না করা। সুতরাং তারা এখানে প্রথম মুশরিক হলো মুশরিকিন, ফাকতুল মুশরিকিনের মধ্যে মুশরিক হলো আম, আর শেষের অংশ এটা হলো খাস। আম থেকে এগুলো খাস হয়ে গেল, বের হয়ে গেল। তাহলে এখানে পরের অংশ দ্বারা বৃদ্ধ, নারী ও শিশু বোঝানো হয়েছে, তাদেরকে হত্যা করা যাবে না। সুতরাং পরের আয়াত দ্বারা পূর্বের আয়াতকে সুনির্দিষ্ট তথা তখসিস করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই আয়াত থেকে জানার যে বিষয়, প্রথম মুশরিকিন হলো আম, সমস্ত মুশরিক অন্তর্ভুক্ত। কিন্তু আয়াতের পরের অংশে, পরের আয়াত দ্বারা যারা আশ্রয় প্রার্থনা করে তাদেরকে যে হত্যা করা যাবে না, তাদের মধ্যে রয়েছে বৃদ্ধ, রয়েছে নারী, আছে শিশু। সুতরাং নারী, বৃদ্ধ, নারী ও শিশু তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে হত্যা করা হবে না, যেহেতু তারা বৃদ্ধরা এবং নারীরা, শিশুরা মুসলমানদের বিরুদ্ধে নিশ্চয় তারা তলবার নিয়ে দাঁড়াবে না এবং তারা ষড়যন্ত্র করে তাদেরকে নয়। সুতরাং এই আয়াতের মধ্যে প্রথম আয়াত, সুতরাং পরের আয়াত দ্বারা পূর্বের আয়াতকে সুনির্দিষ্টভাবে তখসিস করা হয়েছে। এভাবে আরো উদাহরণ
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরায়না গোত্রের একদল লোক আসলেন, তারা অসুস্থ হয়ে পড়লেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকাতের কিছু ওট দিয়ে বললেন, তোমরা অমুক চারণক্ষেত্রে চলে যাও এবং সেখানে গিয়ে তোমরা এই ওটের দুধ আর মুদ, অর্থাৎ ওটের দুধ আর মুদ তোমরা পান করো। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ওটের দুধ তো আছেই, দুধ তো হালাল আছে, বিশেষ করে ওই উরায়না গোত্র যারা অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওটের মুদকেও বা ওটের সেই পেশাবকেও তাদের জন্য হালাল করেছিলেন। এটা হলো বিশেষ বিশেষ গোত্রের বিশেষ সময়ের বিশেষ অবস্থার প্রেক্ষিতে। কিন্তু অন্য হাদিসের মধ্যে দেখা যায়, তোমরা পেশাব থেকে সাবধানতা অবলম্বন করো, কেননা তা কবরের আযাব ও ত্রুটির ফলেই হয়ে থাকে। তাহলে এই হাদিসটি হলো আম। প্রিয় শিক্ষার্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিসের মধ্যে এসেছে, তোমরা পেশাব থেকে, প্রস্রাব থেকে সাবধানতা অবলম্বন করো, যাতে তোমাদের গায়ে কাপড়ে এবং তোমরা নাপাক হয়ে না যাও। এবং এটা কবরের আযাব আর ত্রুটির কারণ হয়ে থাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং প্রস্রাব থেকে বাঁচতে হবে, প্রস্রাব। তাহলে পরবর্তী যে এই হাদিসটি, এটা হলো আম প্রস্রাবের ক্ষেত্রে, কিন্তু বিশেষ পূর্বের যে উরায়না গোত্রের কতিপয় লোকদের জন্য যে ওঠের যে প্রস্রাব, ওঠের যে পেশাব, ওঠের যে মুদ খাওয়ার যে অনুমতি দিয়েছিলেন, এটা ছিল খাস। তাহলে পরের এই হাদিস দ্বারা পূর্বেরটি খাস হয়েছে বিশেষ গোত্রের বিশেষ সময়ের বিশেষ প্রেক্ষিতে। সুতরাং এই মোল্লা জিয়ন বলেন, প্রথম হাদিস মুসলা সম্পর্কিত, আর এই কারণে তা মনসুখ হয়ে গেছে। আর শেষের হাদিস আম, তাই আম দ্বারা খাসকে মনসুখ করা হলো। আমরা এখানে নাসেক মনসুখের একটি ক্লাস করেছি। আশা করি তোমরা এই নাসেক মনসুখের সেই ক্লাসটা যদি তোমরা করে থাকো, তাহলে এটা বুঝতে হবে। কাসের দ্বারা আম রহিত করা হয়, এবং আমাদের শাফি মজাফের মতে আম দ্বারা খাস রহিত হয় না। আমাদের হানফি উলামা ইকরামদের মতে আম দ্বারা খাস রহিত হয় এবং রহিত হচ্ছে, এবং খাস দ্বারাও আম রহিত হয়। যেমন আমরা উরায়না গোত্রের যে দুটো হাদিস দেখলাম, প্রথম হাদিসটা তারা নির্দিষ্ট উরায়না গোত্রের কিছু লোকদের জন্য তাদের পেশাব হালাল করা হয়েছিল, এটা হলো খাস বিশেষভাবে। আর পরবর্তী হাদিসটা সব ধরনের পেশাব থেকে সাবধানতা অবলম্বন করার যে হাদিস, এটা হলো আম। সুতরাং এই আম হাদিস দ্বারা পূর্বের সে হাদিস রহিত হয়ে গেছে, এটা মনসুখ। সুতরাং আম খাসের ন্যায় শরীয়তের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, তাই একে অস্বীকার করার কোনো অবকাশ নেই। তার হুকুম রহিত করা যায়, এমনকি এর দ্বারা খাসের হুকুম রহিত করা যায়। যেমন উরায়না গোত্রের পেশাব পানের অনুমতি হালাল ঘোষণা, এটি ছিল একটি বিশেষ গোত্রের বিশেষভাবে জন্য বিশেষ সুযোগ। প্রিয় শিক্ষার্থী, আমরা আম সম্পর্কে মোটামুটি একটা ধারণা আশা করি পেয়েছ। এবার আমরা খাস সম্পর্কে একটু আলোচনা করতে চাই। খাসও উসুলুল ফিকাহ শাস্ত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, এবং কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ থেকে মাসালা মাসাইল ইসলামাতের ক্ষেত্রে খাসের ভূমিকাও অপরিসীম, গুরুত্ব অপরিসীম। এখানে খাস শাব্দিক বিশ্লেষণে দেখা যায়, খাস আরবি শব্দ, এটি আল খুসুস মাজদার থেকে ইসমে ফাইলের ওয়াহেদ মুজাক্কের
এই খাস শব্দের অর্থ হল নির্দিষ্ট, নির্ধারিত, সুনির্ধারিত, স্থিরকৃত ইত্যাদি। আর খাস হল জিদ্দুল আম। মুজেমুল ওসিদ গ্রন্থের প্রণেতা আল্লামা নাসাফি বলেন, খাস এমন শব্দ যাকে এককভাবে একটি নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। উসুলুস শাসি গ্রন্থের প্রণেতা নিজামুদ্দিন, আল্লামা নিজামুদ্দিন শাসি, তিনি বলেছেন, খাস এমন একটি শব্দ যাকে এককভাবে নির্দিষ্ট অর্থ নামের জন্য গঠন করা হয়েছে। আবার কারো কারো মতে খাস একটি অর্থবোধক শব্দ যা ব্যাপকতা পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও বিষয়গুলিকে বোঝাবে। প্রিয় শিক্ষার্থী, একদম পরিষ্কার কথা হলো খাস এটা ব্যাপকতার পরিবর্তে একটি অর্থবোধক শব্দ যা ব্যাপকতার পরিবর্তে নির্দিষ্ট একটি নামের জন্য বা নির্দিষ্ট বস্তু অথবা নির্দিষ্ট বিষয়গুলিকে বোঝাবে। আল্লামা মুহিবুল্লাহ বাহার মতে খাস হলো প্রত্যেক ওই শব্দ। তাহলে এখানে আমি খাস নিয়ে যে আলোচনা করলাম, খাসের যে বিভিন্ন শাব্দিক বিশ্লেষণ এবং কয়েকটি সংজ্ঞা উল্লেখ করেছি, এটা মোট কথা এটি এমন একটি একক অর্থবোধক শব্দ যা ব্যাপকতার পরিবর্তে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু ও বিষয়গুলিকে শামিল করে। উদাহরণ, মোহাম্মদ, খালেদ, শাকের, এটা নির্দিষ্ট একজন ব্যক্তির নাম, এটা হলো খাস। প্রিয় শিক্ষার্থী, খাসের তিনটা প্রকার। আকসামুস খাস সালাসা, খাস তিন প্রকার। খাসাসুল জিন্স তথা নির্দিষ্ট জাতিবাচক, খাসাসুল নো তথা নির্দিষ্ট শ্রেণীবাচক, খাসাসুল ফার্দ তথা ব্যক্তিবাচক। এখানে খাসাসুল জিন্স বলতে যে শব্দ দ্বারা নির্দিষ্ট জাতিকে বোঝায়, অর্থাৎ অর্থের দিক দিয়ে নির্দিষ্ট জাতি হবে কিন্তু বিষয়বস্তু বা শ্রেণীগত বা অনির্দিষ্ট হবে। যেমন খালেকুল ইনসান, এখানে ইনসানটা নির্দিষ্ট একটা জাতিকে বোঝাচ্ছে। খালেকুল ইনসান, ইনসানের স্রষ্টা। এর দ্বারা এখানে ইনসান একটি নির্দিষ্ট জাতি হলেও নারী আর পুরুষ সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। ইনসান বললে ইনসানের মধ্যে রজুল আর ইমরাত দুটোই অন্তর্ভুক্ত, কিন্তু ইনসান দ্বারা মানুষ বোঝালে এ দুটো চলে আসবে, তবে দুটোর উদ্দেশ্য ভিন্ন। খাসাসুল জিন্স, খাসাসুল নো তথা নির্দিষ্ট শ্রেণীবাচক। যে শব্দের দ্বারা একটি নির্দিষ্ট শ্রেণীকে বোঝায় তাকে খাসাসুল নো বলা, অর্থাৎ অর্থের দিক দিয়ে নির্দিষ্ট জাতি হবে কিন্তু বিষয়বস্তু শ্রেণী অনির্দিষ্ট হবে। যেমন রজুল, রজুল ইনসানের মধ্যে মানুষ বলতে মানুষের মধ্যে পুরুষ আর নারী, আর এখানে পুরুষ বলতে রজুল, তাহলে নারী থেকে পৃথক। আবার নারী বলতে পুরুষ থেকে পৃথক, দুটোর উদ্দেশ্যে ভিন্ন কিন্তু দুটোই মানুষের অন্তর্ভুক্ত। সুতরাং এটা খাসাসুন নো বা নির্দিষ্ট শ্রেণীবাচক। পুরুষ হলে পুরুষ একটি শ্রেণীবাচক নির্দিষ্ট, আর নারী হলে নারী শ্রেণীবাচক। হাসাসুল ফর্দ বা ব্যক্তিবাচক, যে শব্দ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ব্যক্তিবাচক খাস বলা হয়। যেমন কোরআনে বলা হয়েছে, ওয়াইজ কালা ইব্রাহিম, ওয়াইজ কালা মূসা, ওয়াইজ কালা ঈসা ইবনে মারিয়াম। এখানে কোরআনের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট নবী রাসূলদের কথা যখন এসেছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সুনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। ওয়াইজ কালা মূসা, যখন এখানে কওলের কায়েল হযরত মূসা আলাইহিস সালাম, এখানে হযরত মূসা আলাইহিস সালাম একজন নির্দিষ্ট রাসূল এবং সুনির্দিষ্ট
সুতরাং এটা হলো খাসাসুল ফার্দ, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট রসুল, নির্দিষ্ট নবী, নির্দিষ্ট ব্যক্তি। সুতরাং এটা খাসাসুল ফার্দ হিসেবে। হুকমুল খাস, খাসের হুকমুল খাস, খাস দুই ধরনের। এক, খাসের নির্দিষ্ট বস্তু দ্বারা অখাট্যভাবে অন্তর্ভুক্ত করবে, তার কারণ খাসের দ্বারা এলমুল ইয়াকিন পাওয়া যায় বা এলমুল ইয়াকিন ফায়দা হয়। দুই, খাস নিজেই সুস্পষ্ট হওয়াতে সে ব্যাপারে আর কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না, ফলে খাসের হুকুম খবরে ওয়াহেদ বা কিয়াস দ্বারা রহিত হবে না। উদাহরণ, ওয়ালি ছাড়া স্বামী গ্রহণ করতে পারবে, যেমন কোনো প্রাপ্তবয়স্ক মহিলা মেয়ে তার ওয়ালি রিজিন ছাড়াও স্বামী গ্রহণ করতে পারবে। কিন্তু খবরে ওয়াহেদ হাদিস শরীফের মধ্যে এসেছে প্রত্যেক ওই নারী যে ওয়ালির অনুমতি ছাড়া বিবাহ করবে তা বাতিল, এবং তা বাতিল। এখানে খাস যেহেতু বাইন, খবর ওয়াহেদ পরিত্যাজ্য। সুতরাং এখানে এই ওয়ালির অনুমতি ছাড়া প্রাপ্তবয়স্ক যদি হয় সেটা হলো স্পষ্ট, এবং সেটা হলো বাইন, এবং সেটা হলো খাস, এবং সেটি গ্রহণযোগ্য। এখানে খবর ওয়াহেদ বাতিল হিসেবে গণ্য হবে। উসুলবিদগণ বলেন, প্রখ্যাত বিভিন্ন উসুলবিদগণ বলেন, খাসের নির্দেশ মোতাবেক আমল করা জরুরি, তাতে কোনরূপ অন্যথা ঘটানোর সুযোগ নেই। সুতরাং তালাকভুক্ত নারীগণ 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে। এখানে সালাসাতা কুরুইন দ্বারা এখানে 3 মাস, সালাসাতু যে 3, সুতরাং এটা হলো খাস, এটা পাওয়া যেতে হবে। কুরু ছাড়া পবিত্রতাও হায়েস, আর কুরু দ্বারা পবিত্রতাও হায়েস। প্রিয় শিক্ষার্থী, উসুলুল ফিকাহে কোরআন আর সুন্নাহ থেকে বিভিন্ন মাসালা মাসাইল ইস্তামবাতের ক্ষেত্রে আমার খাসের গুরুত্ব অপরিসীম। তাই এতক্ষণ আমরা আমার খাসের নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা আম খাস সম্পর্কে তোমরা একটা ধারণা পাবে, তোমাদের কনসেপ্টটা পরিষ্কার হবে। তোমাদেরকে আমি বলবো, আম খাস তাফসীর শাস্ত্রের মূলনীতি ইতিহাসের মধ্যে আম খাস এটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং তোমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য তোমাদের কোর্স পেপার থেকে বিষয়গুলো আরো ব্যাপকভাবে পড়ে নেবে। তো পরিশেষে তোমাদেরকে বলবো, আশা করি তোমরা তোমাদের প্রত্যেকটি কোর্স পেপার তোমরা অধ্যায় পড়তেছো, তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী পড়ালেখা চালিয়ে নিচ্ছ, এবং তোমাদের রুটিন অনুযায়ী বিভিন্ন কোর্স পেপারের উপর স্যারেরা ক্লাস চালিয়ে যাচ্ছে। আশা করি তোমরা ক্লাসের প্রতি, এই অনলাইন ভিডিও ক্লাস এনজয় করার প্রতি তোমাদের আন্তরিকতা আছে। আশা করি তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং তোমাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।